আমরা ঢাকা চট্টগ্রাম মহাসড়কে কিছু কিছু ক্ষেত্রে দেখি যে সারাক্ষণ হাইওয়ে পুলিশ রাস্তায় আছে, কিন্তু চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের ক্ষেত্রে আমরা যেটা দেখি সেটা হচ্ছে যে একেবারেই সেখানে এটা দেখা যায় না। আপনার কি মনে হয় যে বাস্তবে আসলে সড়ক ব্যবস্থাপনা বলতে কিছু আছে? এই যে কক্সবাজার আর চিটাং এখানে নাই, না, এখানে নাই, হ্যাঁ। কিন্তু ঢাকা চিটাঙে আছে। এখন আপনি আপনি নতুন ইমপ্লিমেন্ট, যদি কোনো গাড়ি তার রিকোয়ার স্পিডে বেশি যায়, ওখানে একটা লাইট থাকে, লাইটটা ফ্লাশ দিয়ে ওঠে, তাকে অন্তত ড্রাইভার অন্তত শিওর হয়ে গেছে যে আমি ওভার স্পিডে চালাচ্ছি। আর পিছনে ড্রাইভাররা তখন স্লো হয়ে যায়। আমি অনেকবারই তো যাই, দেখি তো ড্রাইভাররা ওই একটা ফ্লাশ দেখলে নিজেই স্লো হয়ে যায়। এই যে একবারে নাই তা না, এটা ইফেক্ট আছে, হ্যাঁ, আমি মূলত চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে এখানে বলছি। নাই। এইটা ইমপ্লিমেন্ট করতে পারে তারা, যে স্পিড মানে বাড়লে। সেই সড়ক ব্যবস্থাপনাটা কেমন হওয়া উচিত সেখানে? প্রথম হচ্ছে আমি এখন এটাকে আমি চিটাগাং কক্সবাজারে একটু ডিফার করব, কিন্তু এখন আপাতত যদি এটাকে আমি রাখতে চাই, তাহলে এইসব সিস্টেম আনতে হবে। ফ্লাশ লাইট চালানো, যে স্পিড বাড়লে ফ্লাশ লাইট দিয়ে ড্রাইভারকে দেওয়া, এবং এমনও হয় যে বেশি স্পিডে যায়, মানে 60 থেকে 80 যে উপরে যায়, তখন লাইটটা জ্বলে থাকে বেশ অনেকক্ষণ যায়, পিছনে গাড়িও লাইটের মধ্যে আসি ঢুকে যায়। লাইট মানে ভালো লাইট জ্বলে, যেটা দিশা দেখতেই পারে না, যেটা আরেকটা খারাপ দিক। আমি স্টেট বলছি এটা খাচ্ছে হবে। ওগুলো বসানোর কিছু নিয়ম আছে, যেখানে আর কোনো মানে সে চোখ বন্ধ করে কিছু দূর সামনে চলে যাইতে পারবে, তারপর সে আবার দেখা শুরু করবে। এইসব ব্যবস্থাপনা কিছু কিছু আনতে হবে, কিছু রেস্ট্রিকশন আনতে হবে, চেক করতে হবে। কয়েকবার যদি এরকম কয়েক মাস ধরে বা 6 মাস ধরে এগুলো চেকে রাখে, তাহলে কিন্তু অটোমেটিক্যালি চেকটা দুই রকম, আমি দাঁড়াইছি আমি ধরবো না, আমাকে সে দেখবে না আমি তাকে দেখবো, এইভাবে করতে হবে। এইভাবে 6 মাস চললে অটোমেটিক্যালি সবাই ট্র্যাকে চলে আসবে। তারা আমি দেখছি ঢাকা চিটাং, আমি এই জন্য বারবার বলতেছি ঢাকা চিটাং কথা, ড্রাইভার এই সামনে লাইট ইয়ে আছে, ক্যামেরা আছে, তারা চালাইতে চালাতে অভ্যস্ত হয়ে গেছে, তারা জানে এখন ক্যামেরা আছে, সে গাড়ি স্পিড কমা দিচ্ছে। কিন্তু ওখানে আমি কোনো ট্রাফিক পুলিশ বা কাউকে দেখতেছি না। তার মানে আমি যদি ঢাকা চিটাংয়ে এই কিছু ব্যবস্থা রাখি, বিশেষ করে মোড়, ডেঞ্জার জোন, রিস্কি জোন, তাহলে কিন্তু অটোমেটিকলি কমে আসবে, অনেক কমে আসবে, এটা কোনো সন্দেহ নেই। কিন্তু আরেকটা দিকে আমাদেরকে খেয়াল রাখতেই হবে, স্পিড কীভাবে ইনক্রিজ করা যায়। এত কম স্পিডে হাইওয়েতে চালায় না, 25 কিলোমিটার/আওয়ার। এটা আসলে দুপুরে বা সন্ধ্যার সময় এটা এটা সাস্টেইনেবল না, এটাকে আমি হাইওয়ে রোড আর বলতে পারবো না।